নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টের নিয়োগ নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন ঘুরছে। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই নিয়োগের একদম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, মানে খুঁটিনাটি সবকিছু ধাপে ধাপে জেনে নিতে, যাতে কোনো কনফিউশন না থাকে। সবার আগে যে সংখ্যাটা চোখে পড়ছে সেটা দেখুন, ৮,৪৭৭। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোট ৮,৪৭৭টা শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ। এর মধ্যে গ্রুপ সিতে আছে প্রায় ২,৯৮৯টা পোস্ট, আর গ্রুপ ডিতে আছে ৫,৪৮৮টা। সত্যি বলতে কি, এত বড় নিয়োগের সুযোগ কিন্তু চট করে আসে না। আর এই নিয়োগটা যে কেন এত বেশি গুরুত্বপূর্ণ তার কারণ হল প্রায় ৭ বছর, হ্যাঁ, পাক্কা ৭ বছর পর এত বড় মাপের একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন কত চাকরি প্রার্থী অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলেন। তাই প্রস্তুতিতে কিন্তু এক বিন্দুও ফাঁক রাখলে চলবে না। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কারা কারা আবেদন করতে পারবেন, মানে কি কি যোগ্যতা লাগবে। চলুন এবার আমরা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সসীমা সব কিছু একদম পরিষ্কার করে বুঝে নিই। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা কিন্তু বেশ সহজ। দেখুন, গ্রুপ সি মানে ক্লার্ক পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হল মাধ্যমিক পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষা পাস, আর গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস 8 পাস করলেই আবেদন করা যাবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ধরুন কারো কাছে ক্লাস 8-এর সার্টিফিকেট নেই, তাহলেও কিন্তু মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে গ্রুপ ডির জন্য আবেদন করা যাবে। বয়সসীমার কথা বললে জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, এই বয়সটা কিন্তু হিসেব করা হবে 1 জানুয়ারি 2025-এর হিসেবে, মানে ওই তারিখে বয়সটা 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী যারা রিজার্ভড ক্যাটেগরিতে পড়ছেন তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় অবশ্যই ছাড় আছে। যেমন ধরুন এসসি আর এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবেন। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এই ছাড়টা 3 বছরের, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানে বিশেষভাবে সক্ষম তারা পুরো 8 বছরের ছাড় পাবেন। আচ্ছা, যোগ্যতা তো জানা গেল। এবার তাহলে দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনের জন্য জরুরি তারিখ আর ফিজের ব্যাপারটা। এই ডেটগুলো কিন্তু মনে রাখাটা খুব খুব জরুরি। অ্যাপ্লিকেশনের ডেটগুলো কিন্তু একদম ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23 নভেম্বর 2025 থেকে, আর আবেদনের লাস্ট ডেট হল 23 ডিসেম্বর 2025, ঠিক বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষাটা হতে পারে জানুয়ারি 2026-এ, তাই আমার মতে একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করে সময় থাকতে থাকতেই আবেদনটা করে ফেলা ভালো। এবার আসি অ্যাপ্লিকেশন ফিজের কথায়। জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ হল 400 টাকা, আর যারা এসসি, এসটি বা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ফিজটা রাখা হয়েছে 150 টাকা। ফর্ম ফিল আপ করার আগে একটা সবচেয়ে জরুরি কথা বলবো, এটা কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ এটা এতটাই ইম্পর্ট্যান্ট যে একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যেতে পারে। কমিশনের নোটিফিকেশনের এই লাইনটা দেখুন, অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে আর কোনো সংশোধনের অনুমতি দেওয়া হবে না। মানেটা খুব সোজা, একবার ফাইনাল সাবমিট করে দিলে আর কোনো ভুল ঠিক করার সুযোগ পাওয়া যাবে না। আমরা অনেক পরীক্ষাতেই দেখি যে একটা কারেকশন উইন্ডো থাকে, মানে ভুল সংশোধনের সময় দেওয়া হয়, কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপারই নেই। তাই একদম চূড়ান্ত সাবধানতা নিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে কি করতে হবে? ফাইনাল সাবমিট করার আগে এই ডিটেলসগুলো অবশ্যই, আমি বলবো 2 বার কেন 3 বার করে মিলিয়ে নিন। যেমন নিজের পুরো নাম, বাবা বা মায়ের নাম আর জন্ম তারিখ। প্রত্যেকটা তথ্য যেন আপনার মাধ্যমিক বা অন্য কোনো অফিসিয়াল সার্টিফিকেটের সঙ্গে হুবহু মিলে যায়। একটা ছোট্ট স্পেলিং মিস্টেকও কিন্তু পরে বড় সমস্যা তৈরি করতে পারে। এখন একটা প্রশ্ন মনে আসতেই পারে, ধরুন প্রথমবার আবেদন করতে গিয়ে ভুল হয়েই গেল, তাহলে কি নতুন করে আবার একটা আবেদন করা যাবে? মানে একাধিক অ্যাপ্লিকেশন জমা দিলে কি হবে? এর উত্তরটাও কিন্তু কমিশন একদম পরিষ্কার করে বলে দিয়েছে। যদি কোনো ক্যান্ডিডেট একই পোস্টের জন্য একাধিকবার আবেদন করেন, তাহলে একদম শেষে যে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হবে শুধু সেটাকেই ঠিক বলে ধরে নেওয়া হবে, আগেরগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের পার্ট তো গেল,
এবার আসা যাক সিলেকশন প্রসেসের কথায়। চলুন দেখে নিই ঠিক কি কি ধাপ পেরিয়ে ফাইনাল সিলেকশন হবে আর পরীক্ষার প্যাটার্নটাই বা কীরকম। রিটেন টেস্টের প্যাটার্নটা যদি দেখি, গ্রুপ সি এর জন্য পরীক্ষা হবে মোট ৬০ নম্বরের। 4টে পার্ট আছে: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ আর অ্যারিথমেটিক। প্রত্যেকটা পার্ট থেকে 15টা করে প্রশ্ন আসবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষাটা হবে ৪৫ নম্বরের। এখানে 3টে বিষয়: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। এই 3টে থেকেই 15টা করে প্রশ্ন থাকবে। তবে শুধু রিটেন টেস্টে কিন্তু শেষ কথা নয়, এর পরেও আরও কয়েকটা স্টেজ আছে। গ্রুপ সির জন্য রিটেন টেস্টের পর একাডেমিক স্কোর, এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউয়ের নম্বর যোগ হবে। আর হ্যাঁ, এই ইন্টারভিউর সঙ্গে কিন্তু টাইপিং আর কম্পিউটার টেস্টও থাকবে। আর গ্রুপ ডির জন্য রিটেন টেস্টের পর এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউর ভিত্তিতে ফাইনাল সিলেকশনটা হবে। তাহলে পুরো আলোচনা থেকে যে 3টে জিনিস একদম ভুললে চলবে না, সেগুলো হলো: 1 নম্বর, অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হলে সেটা ঠিক করা যাবে না। 2 নম্বর, নিজের সব পার্সোনাল ডিটেলস সার্টিফিকেটের সাথে ভালো করে মিলিয়ে তবেই সাবমিট করতে হবে। আর 3 নম্বর, অ্যাপ্লিকেশনের তারিখটা মাথায় গেঁথে নিন, ৩০০ নভেম্বর থেকে ৩০০ ডিসেম্বর ২০২৫। ৮,০০০-এরও বেশি ভ্যাকেন্সি, এত বড় একটা সুযোগ যখন সামনে, তখন একটাই প্রশ্ন: এই সুযোগটা কাজে লাগানোর জন্য প্রার্থীরা কতটা তৈরি? কারণ ৭ বছর পর আসা এই নিয়োগটা কিন্তু শুধু একটা পরীক্ষা নয়, এটা হাজার হাজার চাকরি প্রার্থীর কাছে একটা স্বপ্নের দরজা খোলার মতো। আসল প্রশ্ন হলো, সেই দরজাটা খোলার জন্য প্রস্তুতিটা কি একদম তুঙ্গে আছে?